কারখানাতে বিরিয়ানি দিয়েছে এবার বিশ্বকর্মা পুজো স্পেশাল খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন দেখো সবকিছু পরিষ্কার চলছে, রিং লাইট থেকে যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু, আর সেটা করছে আমার এই যে পরমশাই। কেন পরিষ্কার করছো বলো? বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, কালকে হলো বিশ্বকর্মা পুজো, আর এগুলো হচ্ছে এখন আমাদের সব কাজের জিনিস, তো এগুলো তো পুজো দিতেই হবে, তাই না বলো? আর এটা হলো তোমার দাদা ভাইয়ের যন্ত্রপাতি, মানে ও তো ইলেকট্রিশিয়ান, তো সেই জন্য সব যন্ত্রপাতি। দেখো এটা জানি কি মেশিন, এটার নাম দেয়াল ছাড়ানোর মেশিন, আর এটা হলো ড্রিল মেশিন, এটার নাম আমি জানি। আর এখানে হাতুড়ি, তারপরে স্ক্রু ড্রাইভার, তো মানে অনেক কিছু এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আরো সব জিনিসগুলো, মানে এগুলো হচ্ছে কি মেন জিনিসগুলো পুজো দেওয়ার জন্য রেখেছে। আর সকালবেলায় তো আরো অনেক কিছু পরিষ্কার করেছিল, আর এখন এই যে করছে রিং লাইট গুলো পরিষ্কার করছে। আর আরেকটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো আমার যন্ত্রপাতি। দেখো কাপড়গুলো সব এখানে রেখে দিয়েছে, এইগুলো হলো সব আমার কাজের জিনিসপত্র। তো এখন তো রিসেন্ট আমি কাজ করতে পারছি না, মানে যেহেতু আমার মেয়ে ছোট, তোমরা তো সবাই জানো। আপাতত আমার কাজ বন্ধ রয়েছে, কিন্তু ও একটু বড় হলে তখন আমি আবার সব কাজ শুরু করব। তো এখন মানে যেইগুলো সব সময় দরকার যন্ত্রপাতি, তো সেইগুলো আমি এখন নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই পরিষ্কার করে দেবো। তো আমার তো বেশি টাইম নেই, তা এই কটা যন্ত্রপাতি এনেছি, তাই বলছে কি এতগুলো নিয়ে এসছো, তো সবগুলো নিয়ে আসলে তো মানে পাগল হয়ে যেত। সকালে আছে গাড়ি পরিষ্কার করতে হবে, সাইকেল পরিষ্কার করতে হবে, অনেক কিছু। তোমার সাইকেল আছে? হ্যাঁ, আমার সাইকেল তো আছে, আমার সাইকেলের কথা আমি ভুলেই গেছি। সাইকেলটা আমি জানো তো ভীষণ মিস করি। সব ওয়াশ করতে হবে, আর সারাদিন বৃষ্টির জন্য সাইকেলটা কতদিন চালাই না বলো তো? আমি সেই কবে চালিয়েছিলাম, পেখম হওয়ার মানে কত আগে, অনেক দিন ধরে পড়ে রয়েছে, খারাপ হয়ে গেছে মনে হয়, তাই না? টায়ারটা ঠিক আছে? টায়ার ঠিক আছে, টিউব খারাপ হয়ে গেছে। আর ওইটাও খারাপ হয়ে গেছে। আমি চালাবো আর কিছুদিন পর থেকে, সাইকেল চালাবো, তারপরে আমার কাজও শুরু করব, মানে সবকিছুই আবার সব শুরু করতে হবে, তাই তো? এখন আপাতত বন্ধ রয়েছে। আর এখন জানো তো অনেক রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন রাত্রেবেলাতে সব পরিষ্কার করছে। তোমাদেরকে দেখায়, বাইরেটা দেখো, এই দেখো অন্ধকার রয়েছে, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে। সকালবেলার দিকে যেহেতু গাড়ি সাইকেল সবকিছু পরিষ্কার করবে, এইগুলো আর সময় পাবে না, তাই জন্য যতটা পারছে কাজ এগিয়ে রাখছে। আর এই দেখো কাজের মানে এনার্জি পাওয়ার জন্য গানও শুনছে এদিকে। এটা খুব ভালো একটা জিনিস, তাহলে এনার্জি পাওয়া যায় কাজের। ঠিক আছে, তাহলে তুমি এখন কাজ করো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলাতে। গুড মর্নিং। দেখো সকাল সকাল কিন্তু ওর পাপা এখন পরিষ্কার করছে গাড়ি, নিজের গাড়ি কিন্তু নিজেই পরিষ্কার করছে, মানে আর ওয়াশ পরিষ্কার করছে। আর এগুলো তো দর্শনা দেখতে এসেছে, বাবা কিন্তু বাসায় নেই। গাড়ি চড়ো মামা, গাড়ি চড়ো না? তুমি বলো তোমার মেয়েকে গাড়ি পরিষ্কার করে দিতে, আমাকে বলো যে তুমি গাড়ি চড়ো, তাহলে ও তো চড়েছে, আমি ভাইবার তো মনে হয় চড়া হয়ে গেছে। যখন বড় হলে কাকে, বড় হলে মেয়েকে দিয়ে কাজ করাবা, গাড়ি পরিষ্কার করাবা। গাড়ি পরিষ্কার করে সাইকেল হয়ে গেছে না, গাড়িটা চললাম। চলো বাবা পরিষ্কার করতে থাকো, আমরা বাড়ি যাই। বাবা তুমি রোদে বসে সাইকেল পরিষ্কার করছো কেন? ছাওয়া জায়গায় নিয়ে যাও। তাই জন্য রোদের মধ্যে বসে বসে করবা? দেখো গা তো পুড়ে যাচ্ছে। ওইদিকে ছেলে করছে পরিষ্কার, আর এইদিকে বাবা করছে সব। আজকে বাড়িতে সব পরিষ্কার চলছে, যন্ত্রপাতি। ছাওয়া জায়গায় যাও।
ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এসেছি পুজো দিতে, সব গাড়ি সাইকেলগুলোকে পুজো দেবো। আর দেখো এর মধ্যে মানে হাওয়া ছুটে গেছে, মনে হচ্ছে মেঘ করেছে বৃষ্টি নামবে, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে হবে, বুঝলা। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য কিন্তু আমি শাড়ি পরেছি। নিচেই যাবে তো। এত কষ্ট করেছো, সব ধুয়েছো। আমার বসার আগে হ্যাঁ, তাই জন্য সবার আগে তোমাদের দাদাভাইকে বসাতে দিলাম। সেই কালকে থেকে সবকিছু পরিষ্কার করেছে, অনেক খাটনি হয়ে গেছে। ঠাকুরকে বলেছিল সব মন দিয়ে কি কি চাই তোমার মনের বাসনা। একদম। হ্যাঁ, ও কিন্তু বলেছে যে মানে যদি আমাদের কাজবাজ ভালো হয়, উন্নতি হয়, তাহলে কিন্তু মানে তখন বড় করে বিশ্বকর্মা পুজো দেবে, তাই তো? অনেক বড় ঠাকুর আনবে, প্যান্ডেল করবে, লোকজন নিমন্ত্রণ করবে, তাই না? এটা নিজে বলছে না, আমি বলে দিচ্ছি ওর হয়ে। মানে একটু আগে আমাকে সেটাই বলছিল, তাই আমি বলি। মাম্মা কখন থেকে গান শুরু করেছে, গান করেই যাচ্ছে ঠাম্মির সাথে। আর আজকে জানো তো পেখম সোনা কতবার উপর হয়েছে, তাই না বলো মা? কতবার উপর হয়েছে? 8-10 বার উপর হয়েছে। দেখো এখন কত সঙ্গীত গাইছে মাম্মা, তাই না? কে এসেছে? কে দিল মিষ্টি? ও, তোমার কারখানা দিয়ে বিরিয়ানি দিয়েছে এবার। বলো এটা আমার মাম খাবে এখানে, তাহলে আমার খাওয়া হয়ে যাবে, তাই না? ওর কাছে নিও না, মুখের সামনে নিও না, দূরে রাখো। দেখি বড় বড় রসগোল্লা দিয়েছে। 10 টাকা দামের মিষ্টি মনে হচ্ছে না? রেখে আসো রান্নাঘরে। আমরা খাবো মাম্মা, বিরিয়ানি খাবো। ও জামা টামা তুলে কি করেছে? আমি অল্প খাবো খানে, তাহলেই তুমি খেয়ে নেবা, ঠিক আছে? হ্যাঁ, দেখো আঙুল পুরো মুখে ঢুকে দিয়েছে। এটা কি নিয়ে আইছেন? বাবা, তুমি কি বেড়াতে এসেছো আমাদের বাড়িতে? বিশ্বকর্মা পুজো স্পেশাল খাওয়া দাওয়া। কি এগুলো গো? এটা হচ্ছে গিয়ে সুমন রেস্টুরেন্টের বিরিয়ানি। ও বাবা, টুরুলাম ঘোষ মিষ্টান্ন। ও আচ্ছা আচ্ছা, তোমাদের দাদা ভাইকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে সুমন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ওই দোকানের বিরিয়ানিটা না জাস্ট মানে দারুণ বানায়, দারুণ। তাই জন্য আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল। কটা নিয়ে এসছো? কটা দেখি তো। 3টে, ঠিক আছে। আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি দিয়ে, তাই তো? বিরিয়ানি আমি ঢেলে নিয়েছি। আর এটা কি বিরিয়ানি বলো তো? মটন বিরিয়ানি। তো দেখেই তো জিভে জল চলে আসছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত বেশি খেতে পারবো না, অল্প একটুখানি খাবো। আর আজকে ডবল ধামাকা, এদিকে তো বাবাও নিয়ে এসছে বিরিয়ানি, তো বাবা তো ওটা পেয়েছে কারখানার থেকে, আর সঙ্গে তো মিষ্টিও নিয়ে এসেছিল। আর দেখো তোমাদের দাদা ভাইও মিষ্টি নিয়ে এসছে, বাবা তো পেয়েছিল রসগোল্লা, আর এটা হলো গিয়ে গোলাপজাম মিষ্টি। তো চলো এখন আমরা সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা সবাইকে।